আজকের ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে আমাদের iOS ডিভাইস বা আইফোন বা এই ধরনের ডিভাইসগুলোতে আমরা আইপি বা প্রক্সি কানেক্ট করতে পারি, সেটা যে কোনো দেশের প্রক্সি হোক বা যে ধরনের প্রক্সি হোক। তো এটা অনেকভাবে হয়ে থাকতে পারে, বাট আজকে আমি আপনাদের যেভাবে দেখাবো এইভাবে আপনারা ইজিলি এই কাজটা করতে পারবেন। তো আইফোনে প্রক্সি কানেক্ট করার জন্য আপনাদের প্রথমে আসতে হবে অ্যাপ স্টোর। অ্যাপ স্টোরে আসার পরে আপনি এখানে সার্চ করবেন শ্যাডো রকেট সার্চ করার পরে আপনার হচ্ছে এই ধরনের একটা সফটওয়্যার আসবে, বাট এই সফটওয়্যারটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, কারণ আইফোনের প্রয়োজনীয় সফটওয়্যার যতগুলো আছে এর ভিতরে বেশিরভাগ সফটওয়্যারগুলোই কিনে ইউজ করতে হয় বলে আপনারা অনেকেই জানেন। সো এটা হচ্ছে তার একটা নমুনা আর কি। লাইক এই যে হচ্ছে এখানে যেরকম দেখছেন এরকম দেওয়া থাকবে যে 0.99 এইরকম। এই শ্যাডো রকেটের পাশে আপনার লেখা থাকবে 2.99 ইউএসডি এবং ভ্যাট সহ আর একটু বেশি কাটবে। সো এই জন্য আপনারা আগে থেকে রিসার্চ করে রাখবেন। সেটা হতে পারে রিডিম গিফট কার্ডের মাধ্যমে আপনারা করতে পারেন, অথবা ক্রেডিট কার্ড বা পেপ্যালের মাধ্যমে করতে পারেন। বাট আমার অ্যাকাউন্টে দেখেন, আমার অ্যাকাউন্টে আমি হচ্ছে $15 মতো লোড করেছিলাম, সেখান থেকে 11.81 ইউএসডি রয়েছে। সো ব্যালেন্স থাকার পরে আপনি এখানে যখন শ্যাডো রকেটের এই গেটের উপরে ক্লিক করবেন, অটোমেটিক ডলারটা কেটে নিয়ে অ্যাপটা ইনস্টল হবে, হওয়ার পরে জাস্ট অ্যাপটা ওপেন হবে। আইপি কিভাবে কানেক্ট করবেন? সো মনে করেন এই আইপিটা আছে, আমি ডিলিট করে দিলাম, এটা আছে, এটাও চাইলে ডিলিট করে দিলাম। নতুন আইপি কানেক্ট করার জন্য আপনি প্লাস চিহ্নতে ক্লিক করবেন, করার পরে আপনি একটা আইপি কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে? সো আমি একটা কপি করে নিয়ে আসি, সেই জন্য আমি মনে করেন বিগ মামা থেকে একটা কপি করে নিয়ে আসি। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে, বিগ মামার প্রক্সি নিয়ে যদি কারোর জানার আগ্রহ থাকে, তারা হচ্ছে আমার বিগ মামা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়া রয়েছে, এবং আইপি কত ধরনের আইপি পাওয়া যায়, কোনটা বেটার কোনটা নর্মাল, এই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ওগুলো রেখে দিব বা আই বাটনেও দিয়ে দিব। তো এখানে দেখেন আপনি আইপি এর টাইপটা প্রথমে সিলেক্ট করবেন, সেটা হতে পারে এই যে এখানে SOX5 বা হতে পারে HTTP। আমরা তো বেশিরভাগ এই ধরনের আইপিগুলো ইউজ করি, এবং মোবাইল প্রক্সিগুলো SOX5 প্রক্সির ভিতরেই পড়ে। তারপরে এই জায়গাতে অ্যাড্রেসের জায়গাতে আপনাদের ডিএনএস নেমটা লিখবেন, মানে যে সাইট থেকে নিচ্ছেন ওরা যদি ডিএনএস নেম প্রোভাইড করে তাহলে ডিএনএস নেম লিখবেন। আর যদি না জানেন ডিএনএস কি, আমার আইপি ভিডিওগুলো দেখতে পারেন। এবং আপনারা ডিএনএস না থাকলে সরাসরি যে আইপিটা থাকে, যে এত বড় আইপি এর ভিতরে এই যে ডট দিয়ে 3 ডটের এই যে 32 বিটের IPv4 যে আইপিটা, এটা এখানে লিখবেন। এবং এর পোর্ট হচ্ছে যে 118, সেটা তো পোর্টের জায়গাতে লিখবো, ঠিক আছে? এই যে দেখেন এই কোলনের আগ পর্যন্ত এটা আইপি, এটা হচ্ছে সেই আইপি এর পোর্ট। এক একটা আইপি এর পোর্ট, এক একটা আইপি কিন্তু এক এক রকম হবে। ইউজার নেম পাসওয়ার্ড এই যে এটা হচ্ছে ইউজার নেম, পরে পাসওয়ার্ড সবসময় পরে থাকে, এই অ্যাড বাদ দিয়ে কিন্তু, ঠিক আছে? তো এগুলো আইপি চেনার ক্ষেত্রে আসলে এগুলো তখন করতে হয় আর কি। সো এখান থেকে দেখেন পাসওয়ার্ডটা কপি করে জাস্ট পাসওয়ার্ডের জায়গাতে পেস্ট করলাম আর কি। এবং বাকি যে এক্সট্রা হচ্ছে ব্যাপারগুলো ছিল ওগুলো কেটে দিই। ইউজার নেমের জায়গাতে ইউজার নেম থাকলো, পাসওয়ার্ডের জায়গাতে পাসওয়ার্ড থাকলো। এখন আপনারা ডান করতে পারেন, আর কিছু করা লাগবে না। এরপরে আপনি এখান থেকে যে গ্রিন বাটনটা দেখছেন, এটার মাধ্যমে কোন আইপিটা ইউজ করবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে আপনাদের এখানে কানেক্টিভিটি টেস্ট চাইলে মানে কানেক্টিভিটি টেস্ট নিয়ে আপনি হচ্ছে করে নিতে পারেন যে হ্যাঁ ঠিক আছে কিনা আইপিটা। দেখছেন এখানে কানেক্টিভিটি টেস্ট করলাম, এই যে এটা গ্রিন হচ্ছে দেখালো। বাট আবার যদি এইটা টেস্ট করতে চাই, আইপিটা এটাই দিলাম, যেহেতু দুইটাই একই আইপি, একটাই হচ্ছে 1088 হয়ে গেছে, এটা কোনো আইপি হয়নি, ওটার পোর্ট এই যে এই জায়গাতে পোর্টটা ভুল হয়েছে। সো আমি আপাতত এটা যেহেতু ঠিক আছে, এই আইপিটা দিয়ে জাস্ট নট কানেক্টেড জায়গায় কানেকশন বাটনটা ওপেন করে দিবেন। এটা আপনার ভিতরে নিয়ে চলে যাবে, হচ্ছে আপনার মোবাইলের হচ্ছে অ্যাডমিন থেকে একটা পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এইবার আপনি যে কোনো ব্রাউজারে এসে whoear.net-এ চেক করতে পারেন। সো দেখেন এখন আমার হচ্ছে হুইয়ারে বাংলাদেশ দেখাচ্ছে, বাট এইবার আমি যদি হুইয়ার সার্চ করি তাহলে দেখেন মাই আইপিটা হচ্ছে টি মোবাইল ইউএসএ হয়ে গেছে। এবং যদি এখানে 100% দেখাচ্ছে, ডিএনএস সব কিছু ঠিক আছে, বাট আপনার প্রথমে 100% থাকবে না। আপনি চলে আসবেন লোকেশনে, এসে দেখবেন আপনার রিজিয়নটা কোথায়, এটা দেখবেন। দেখার পরে আপনি টাইম জোনটা দেখবেন, অবশ্যই টাইম জোন। এই যে লোকাল বলে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইপি এর টাইম জোন।
আর সিস্টেম বলতে যেটা বলছে এই টাইম জোনটা আপনার মোবাইলের টাইম জোন। তো আপনার মোবাইলের টাইম জোনটাকে সিস্টেম টাইম জোনটাকে লোকাল টাইম জোনের সাথে ইকুয়াল করে দিতে হবে। এইটা যেরকম মাইনাস লোকালটা -4, আপনার সিস্টেমটা -4 করে দিতে হবে। এটা কীভাবে করবেন চলুন আগে দেখি। সো সেই জন্য আপনি চলে যাবেন আপনার সেটিং থেকে, এখান থেকে চলে যাবেন জেনারেল সেটিং এবং যাওয়ার পরে এখানে ডেট অ্যান্ড টাইম পাবেন। সেট টাইম অটোমেটিকলি করে দিলে ঢাকা হয়ে যাবে বা আপনি যেখানে লোকেশন ওটা হয়ে যাবে। আর ওটা অফ করে আপনি টাইম জোনে এসে আপনি ওখান থেকে দেখে আসবেন যে টাইমটা কোন ধরনের টাইম। এখানে দেখেন আমেরিকা নিউ ইয়র্ক। সো এখন আমি যদি এখানে সার্চ করি নিউ ইয়র্ক ইউএসএ চলে আসলো। অন্য টাইম হইলে ওইভাবে সার্চ করে আমরা জাস্ট সিলেক্ট করে দিতে পারলাম। তাহলে শুধু যে টাইমটা ঠিক করলেই হবে তা না, এখানে ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকতে পারে। ল্যাঙ্গুয়েজটা দেখেন এখানে আরেকটু নিচে আসলে ল্যাঙ্গুয়েজ দেখেন ইউএস লেখা রয়েছে, বাট বেশিরভাগ টাইম ল্যাঙ্গুয়েজ ইউকে করা থাকে। সেজন্য সেমভাবে আপনি আপনার জেনারেল সেটিংয়ে এসে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়নে আসার পরে এই যে আইফোন ল্যাঙ্গুয়েজ এটা অবশ্যই এই যে দেখেন এখানে ইউএস হচ্ছে করা আছে। যদি ইউকে থাকে তাহলে আপনি ইউএসএ টিকমার্ক করবেন, আপনার মোবাইলটা একটু লোড নিয়ে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তারপর আপনি হুইয়ারে চেক করলে 100% হচ্ছে অবশ্যই 100% পাবেন। এখন আমি যদি মনে করি যে সার্ভে জাঙ্কি বা যে ধরনের সাইটগুলো আসলে বাংলাদেশ থেকে ভিজিট করা যায় না, বিশেষ করে সার্ভে জাঙ্কিতে ভিজিট করা যায় না, তো চলুন আমরা দেখি সার্ভে জাঙ্কি। আমি একবার যখন অনেক আগে একবার মানে আমার একটা ক্লায়েন্টের হচ্ছে আইপি সেটআপটা দেখানো প্রয়োজন ছিল আইফোনে। সো আমি মানে এটা পেতে অনেকটা কষ্ট হয়েছিল আর কি। সো সেটা কথা না, সেটা দেখেন আমরা সার্ভে জাঙ্কি আমরা ভিজিট করতে পারছি, লাইক আমাদের আইপিটা ঠিক আছে। যেটা ফায়ারফক্সের সেটিংয়ে এসে আপনি কিছু সেটিং অবশ্যই চেঞ্জ করে দিবেন, লাইক ট্র্যাকিং প্রোটেকশন এটা অবশ্যই স্ট্রিক্ট করে দিবেন। তারপর প্রাইভেসি পলিসি এইগুলো একটু ঠিক করে দিবেন। লোকেশনটা অবশ্যই অফ করে দিবেন, লোকেশন যেন না করতে পারে, ঠিক আছে। তারপর যখন বের হবেন তখন অবশ্যই ক্লিন করবেন। এই ব্যাপারগুলো তো আগেও আমরা বলেছি আমাদের ক্লাসগুলোতে, এই ব্যাপারগুলো একটু হচ্ছে দেখবেন। দেখার পরে আমরা একটু দেখবো যে আমরা আমাদের WRTCটা ডিসেবল করতে পারি কি না। সো চলুন দেখি, অ্যাবাউট টু কনফিগে গেলাম। সো দেখেন আমরা মোজিলা ফায়ারফক্স বেটা ব্রাউজার ইউজ করার পরেও আমরা অ্যাবাউট টু কনফিগ করতে পারছি না, কারণ হচ্ছে যেহেতু এটা আইফোন অন্য সিস্টেমে হলেও হতে পারে, যদি হয় পরবর্তীতে প্রয়োজন হলে দেখাবো। বাট অ্যাবাউট টু কনফিগের জন্য এক্সট্রা যে কোনো পড়ে সেটা না, ঠিক আছে। সো আপনারা এই শ্যাডো রকেট দিয়ে এইভাবে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন প্রক্সি। সেই জন্য আপনাদের অবশ্যই কিনে নিতে হবে। এবং আপনারা যারা যদি কেউ না জেনে থাকেন যে আইটিউন কীভাবে লোড করতে হয় বা আইটিউন কীভাবে চেক করতে হয়, সেটা অন্যদিন দেখাবো অবশ্যই। এবং কনফিগ অপশন, তারপরে ডাটা অপশন, এগুলো এমনিতে আইফোনের যে কিছু ফ্যাসিলিটিস থাকে সেই ধরনের ফ্যাসিলিটিস, ঠিক আছে। এইগুলো নিয়ে খুব বেশি কিছু আমাদের জানা লাগবে না, আমরা আইপি কানেক্ট করার জন্য জাস্ট এতটুকু জানলেই এনাফ। তো আশা করছি ব্যাপারটা ভালো লেগেছে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।